দেখতে দেখতে আমাদের মাস থেকে রহমতের 3টি রোজা চলে গিয়েছে। আসলে রোজা আসবে আসবে কি যে খুশি, আর যখন চলে যায় তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ 3টি রোজা সুস্থভাবে পালন করতে পেরেছি। বাকিগুলো যাতে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যাতে ভালোভাবে সুস্থভাবে রোজাগুলো পালন করার সেই তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন আমার প্রিয় ভাই বোন, আন্টি আঙ্কেল যারা আজকে আমার ভিডিওটি দেখছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, ভালোভাবে রোজাগুলো কাটাচ্ছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি। রোজার সময় আমরা সবাই সকালবেলাটা একটু রেস্ট নিই, ঘুম থেকে একটু দেরিতে উঠি। তো আমার ছেলের স্কুল বন্ধ হয়ে গেছে, এজন্য আমার কোনো প্যারা নেই, একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠলাম। তারপরে ওকে আজকে একটু ভাত খাইয়ে দিয়েছি। আমি আর ওর জন্য কিছু করি নাই। তো ও খেতে চায়নি, কারণ সকালবেলা ও একদমই ভাত খেতে চায় না। তো কখনো আমি খাওয়াও নাই, আজকেই খাওয়ালাম। তো একটু 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 খেয়েছে, বেশি খায়নি, নষ্ট করেছে। ভাবলাম যে সকালবেলা ভাতটা খাওয়াই দিলে দুপুরে আমি একটু ওর জন্য নুডলস রান্না করে ওকে দুপুরে নুডলসটা দিব। না, সকালটা আসলে খালি পেটে নুডলস খেলে অনেক সময় বাচ্চাদের একটু গ্যাস হতে পারে, এই জন্য আমি সকালবেলা কখনো খালি পেটে নুডলসটা দিই না। তো আজকে এভাবে কাটানোর ইচ্ছা আর কি, জানি না দেখি কি হয়, দুপুরে কি খাই। তো আমি আমার সকালটা যেভাবে শুরু করেছি, বারান্দায় গিয়েছি, সেখান থেকে আমি মানি প্ল্যান্টের আমার কিছু গাছের লতা অনেক বড় হয়ে গেছে, তো ভাবলাম ওগুলো থেকে কেটে ঘরে আমি একটু পানির মধ্যে রেখে দিব। তো সেটাই এখন করে নিচ্ছি। মানি প্ল্যান্ট ঘরে রাখলে অবশ্যই আমরা যে খাবার পানিটা খাই সেটা দিবেন, সেটা দিলে আর পচে যায় না। আর অবশ্যই 2-1 দিন পর পর পানিগুলো চেঞ্জ করতে হয়, আর স্প্রে করলে গাছগুলো সবুজ থাকে আর অনেক ভালো গ্রো করে। আমার অনেক মানি প্ল্যান্ট আছে ঘরের মধ্যে, আমি রেখেছি 2টা গাছ থেকে মাশাআল্লাহ আমার অনেকগুলো এখন গাছ হয়ে গেছে। তো আমি এই কর্নারটার মধ্যে আমার ডাইনিংয়ের যে এরিয়াটা, এর পাশে আমি এখানে একটা কলসির ভিতরে রেখেছি। আমরা নারীরা সংসারকে বেশি পছন্দ করি, আর সংসারটার মধ্যে আমাদের অনেক বেশি মহব্বত, আমাদের অনেক স্বপ্ন থাকে। আমার সংসারে এটা হবে, সেটা হবে, এটা করব, সেটা করব, এটা আমাদের সব মেয়েদের মধ্যে কাজ করে। আর সংসারের মেইন হচ্ছে ঘর সাজানো, আমার বেডরুমটাকে আমি কিভাবে গোছাবো, কিভাবে রাখবো, এগুলো সব মেয়েদের একটা স্বপ্ন থাকে। আর যদি আমার বেডটা যদি সুন্দর পরিপাটি থাকে, তাহলে দিনের কিছুটা সময় আমি আমার বেডে রেস্ট নিই, আর সেই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। সেখানে যদি শান্তি মতো একটু ঘুমাতে পারি, এর চেয়ে সুখী আর এর চেয়ে শান্তির আর কিছুই হয় না। তো আজকে বেডরুমটাকে গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার বেডরুমের কিছু অংশ। এখানে আমি আমার বেডরুমে আমার একটা ওয়ার্ড্রপ রেখেছি, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি, আর আমার শান্তির যে জায়গা খাটটা সেখানে রেখেছি। আমার রুমটা মোটামুটি বড়সড় আছে, আমার মিডলে বেশ জায়গা আছে। তো আমি সব কিছু সুন্দর করে সেট করেছি। এখন আবার নতুন একটা চিন্তা হচ্ছে, রুমের গেট আপটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগে আমার পুরনো যে গেট আপটা আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সুন্দর স্নিগ্ধ একটু রোদ এসেছে। আসলে আমার এই বাসায় রোদের পরিমাণটা অনেক কম, অল্প আসে তারপর আবার চলে যায়। সব কিছু আসলে তো পারফেক্ট হয় না, কারণ আমরা ভাড়া বাসাতে থাকি। ভাড়া বাসায় সব কিছু আমাদের নিজের মতো করে হয়ও না। এখানে সব কিছু ঠিক আছে, শুধু রোদটা একটু কম আসে সারাদিন থাকে না, কিছু সময় থেকে তারপরে আবার চলে যায়। কথা বলতে বলতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে তো ভুলেই গিয়েছি। আসলে প্রতিদিন আপনাদেরকে এই রিকোয়েস্টটা আমাদের করতে হয়। আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এখনই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। অনেক আপুরাই আমার ভিডিও দেখে, কিন্তু লাইকটা দিতে কেন জানি ভুল করে। আপনাদের হয়তো বা লাইকটা কিছু যায় আসে না, কিন্তু আমার জন্য আপনাদের এই লাইকটা অনেক দূর আমার এই ভিডিওটা যাওয়ার অনেক বেশি হেল্প করবে। তো দয়া করে লাইকটা দিবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আগের বছরের বেসন করা ছিল, তো আমার এবার আর তেমন একটা তাড়া ছিল না, আমি অনেকগুলো একসাথে করে নিই পুরো বছরে। তো ওখানে কিছু ছিল, সেগুলো দিয়ে 3টা রোজা আমি পার করেছি, আরও একদিন আমার যাবে। তো আমার বেসন আমি বাসায় করি, দেখতে পাচ্ছেন আমি এখানে 4 রকমের চাল ডাল নিয়েছি। এখানে মসুর ডাল, তারপরে মটর ডাল, তারপরে বুটের ডাল, ছোলার ডাল যেটা, আর এখানে আমি নিয়েছি পোলাওর চাল 1 কেজি করে করে আমি সব নিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, ঝেড়ে পরিষ্কার করে তারপরে এখন আমি একটু মিক্সড করে নিচ্ছি। এগুলো আমার বাসার পাশে মেলে আমি এগুলো ভাঙিয়ে নিয়ে আসব, আমার হাজব্যান্ডকে দিব, এখন ও নিয়ে যাবে। আর আমার মরিচও শেষ হয়ে গিয়েছে, মরিচ এনেছিল, তো সেগুলো আমি ছাদে একদম রোদ্রে দিয়ে মচমচে করে এগুলোকে আমরা বটুটা ভেঙে ওটাও এখন দিয়ে দিব। আমি সবসময় বাসায় মশলা করি, বাইরে থেকে আমি মশলা কিনে খাই না, কারণ যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো আমরা নিজেরা যদি বাসায় তৈরি করি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা তো ম্যাক্সিমাম সময় ভেজাল খাবারই খাই, আমাদের সেগুলো আসলে খেতে হবে, বাধ্য আমরা খেতে, এগুলো আমরা নিজেরা করতে পারবো না। আর যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে আছে সেগুলো আমরা সবাই চেষ্টা করব আমরা নিজেরা ঘরোয়াভাবে তৈরি করে সেগুলো খাওয়ার জন্য। তো এগুলো এখন আমি রেডি করে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিচ্ছি। এই আর কি, আপনারা সবাই চেষ্টা করবেন ঘরে মশলা তৈরি করার, মানে আমরা যারা মানে যেটা আমাদের হাতের কাছে থাকে, যেটা আমরা নিজেরা তৈরি করে খেতে পারি, সেটা অবশ্যই আমরা ঘরে বানিয়ে বা ঘরে তৈরি করে খাওয়াই উত্তম। তো হাজব্যান্ডকে আমি বিদায় দিয়ে দিলাম, ও অফিসে চলে গিয়েছে। এখন আমরা মা ছেলে আর আমার আম্মা আছে, আম্মা কোরআন শরীফ পড়ছে। আর এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আমি বিকালের ইফতারি রেডি করার জন্য চলে এসেছি। হঠাৎ করে শুনলাম আমার ফুফাতো ভাই আর আমার চাচাতো ভাই আসবে, আমাদের সাথে একসাথে ইফতার করবে আজকে। তো আমি এই জন্য একটু বেশি করে ইফতার রেডি করেছি। এখানে আমি সব কিছু আনছি, আমরা আজকে নিচে বসে সবাই মিলে ইফতার করব, কারণ আমাদের সদস্য সংখ্যা বেশি, এর মধ্যে আমার কাকা কাকিও এসেছে। তো এগুলা রেডি করতে করতে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।